আজকে বিশ্ব পুস্তক দিবসে শিশু নিকেতন স্কুলে যে শিশু এবং কিশোরদের নিয়ে বইকে কেন্দ্র করে বইকে ভালোবাসার জন্য যে কর্মসূচি নেওয়া হয়েছে, সেই কর্মসূচিতে আমাকে আমন্ত্রণ করার জন্যে আমি প্রথমে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। আর আমার ধারণা বর্ধমান শহরে বিশ্ব পুস্তক দিবস এই 23 এপ্রিল দিনটা আর কোনো সংগঠন সংস্থা করে বলে আমার জানা নেই। দীর্ঘ অন্তত 20-25 বছরের বেশি হবে শিশু নিকেতনে এই অনুষ্ঠান হচ্ছে। আমি অনেক আগে সামিল হয়েছিলাম, অনেকদিন পরে আজকে আসতে পেরে খুব ভালো লাগছে। বাচ্চাদের গল্প বলার যে প্রতিযোগিতা হয়েছে 1 থেকে 4 পর্যন্ত এবং 11-12 পর্যন্ত ছেলে মেয়েদের, শুধু এই স্কুলের নয়, বিভিন্ন শহরের বিভিন্ন স্কুল নিয়ে যে গল্প লেখার তাদের চিন্তন মননের জগতে একটা প্রতিক্রিয়া তৈরি করার চেষ্টা এই কর্মসূচির মধ্যে নেওয়া হয়েছে। এটা খুবই উপযোগী তাদের পক্ষে। আজকে কি অনুষ্ঠান করলেন? আজ আন্তর্জাতিক বিশ্ব পুস্তক দিবস। আমরা এই 23 এপ্রিল ছোটদের কথা এবং কিশোর জগতের পক্ষ থেকে 2 দশকের বেশি বর্তমান শহরে এবং বর্ধমান জেলার বিভিন্ন জায়গায় এই পুস্তক দিবসের উপলক্ষে পুস্তক প্রদর্শনী এবং পুস্তক বিক্রয় বিপণনের ব্যবস্থা করে থাকি। ছোটদের কাছে বইয়ের যে সমাদর, তাদের কাছে বইকে তুলে দেওয়ার ক্ষেত্রে অভিভাবকদের আকৃষ্ট করার জন্য, অভিভাবকদের অনুপ্রাণিত করার জন্য তো আমাদের এই প্রচেষ্টা। যেহেতু আমাদের ছোটদের এবং কিশোরদের নিয়ে আমাদের 2টি পত্রিকা, অতএব এই 2টি পত্রিকাই আমরা এই আন্তর্জাতিক পুস্তক দিবসেতে আমাদের ছোটদের বইয়ের প্রতি আকৃষ্ট করেন। তারা বই পড়ুক, বই ঘাটুক, গল্প লিখুক, গল্প বলুক, এইরকম জায়গায় বিষয় নিয়ে আমরা আলোচনা করি, আয়োজন করি। তাতে আমাদের বিভিন্ন স্কুলের ছেলেমেয়েরা পার্টিসিপেট করে। তারা বই দেখে, নেড়ে দেখে, কেউ কেনে কেউ কেনে না, আমাদের আসে না। আমরা চাই যে আজকের এই দিনেতে তারা বইগুলো নিয়ে নাড়াচড়া করুক, নতুন বইয়ের গন্ধ শিখুক, তার মধ্যে তারা। আজকে বিশিষ্ট হিসাবে কি উপস্থিত ছিলেন? আজকে আমাদের প্রধান শিক্ষক ছিলেন, তাছাড়া শিবানন্দ পাল, সাহিত্য কবি এবং গ্রন্থাগারী, তিনি আমাদের উপস্থিত ছিলেন। এবং মহারানী গার্লস স্কুলের যেমনি ভূমিকা বালি তিনি উপস্থিত ছিলেন। মহারানী গার্লস স্কুলের বিভাষা চট্টোপাধ্যায় তিনি উপস্থিত ছিলেন। আমাদের বিভিন্ন সকল। আজকে এই শিশু বা এই বাচ্চাদের উদ্দেশ্যে কি বলবেন? আমাদের কাছে একটাই কথা, আজকে তারা মোবাইল হাতে মা বাবার কর্মব্যস্ততার মধ্য দিয়ে 3 বছর বয়স থেকে তারা মোবাইল হাতে পাচ্ছে। এবং আজকের এই ডিজিটাল মাধ্যমের মধ্যে তাদের পড়াশোনা, তাদের যে পাঠ্যপুস্তকের বাইরেও পুস্তকের ভালো বই পড়া ছাড়া যে তাদের কোনো গতি নেই। আমরা এটাই মেসেজটা দিতে চাই যে এখনও প্রয়োজন আছে ভালো বই তাদের হাতে তুলে দেওয়ার। তাই আমরা আমাদের অভিভাবকদের বলি যে তাদের জন্মদিনে দামি দামি পোশাক বা খেলনা উপহার দিয়ে তারা তাদের প্রত্যেকের সন্তানের জন্মদিনে একটি করে ভালো বই উপহার দিন। তারা বই পড়তে পড়তে বড় হবে। আপনার নাম পরিচয়? আমার নাম ধীরেন্দ্রনাথ সুর, আমি কিশোর জগৎ এবং সম্পাদক, ছোট জগতের কার্যকরী সম্পাদক। আমরা দীর্ঘদিন এই পুস্তক দিবসের উপলক্ষে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করি।